পাকিস্তানে 1 মাস ধরে ইন্টারনেটে ধীরগতি। এ নিয়ে বিক্ষুব্ধ দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা। কেন এই ধীরগতি তা জানিয়েছে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। তারা বলছে, সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। বুধবার এক বিবৃতিতে পিটিএ বলেছে, পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক 7টি সাবমেরিন কেবল যুক্ত আছে, এর মধ্যে 2টি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এ কারণেই দেশ জুড়ে ইন্টারনেটের গতি কমেছে। আগামী অক্টোবরের শুরু নাগাদ সাবমেরিন কেবলের এ সমস্যার সমাধান করা যাবে। পাকিস্তানের একটি তথ্য প্রযুক্তি সংস্থা জানিয়েছে, দেশটিতে গত জুলাইয়ের শুরু থেকে ইন্টারনেটে স্বাভাবিকের চেয়ে 40% পর্যন্ত গতি কম পাচ্ছেন গ্রাহকেরা। হোয়াটসঅ্যাপ ও ভিপিএন ব্যবহারে বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে। ইন্টারনেটের এই গতি নিয়ে এর আগে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পাকিস্তান সরকার বা পিটিএ। এর আগে চলতি মাসের শুরুতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছিলেন, রাষ্ট্র ও কোনো ব্যক্তির বিরুদ্ধে হুমকি এবং অবমাননাকর কার্যকলাপ ঠেকাতে ইন্টারনেটের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আনা হবে, তবে ইন্টারনেটের ধীরগতির পেছনে সরকারের কোনো হাত নেই বলে পরে জানিয়েছিলেন পাকিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রী শাহজা ফাতিমা খাজা। তাঁর মতে, বেশি মাত্রায় ভিপিএন ব্যবহারের কারণেই ইন্টারনেটে গতি পাওয়া যাচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে ইন্টারনেটে এ সমস্যার মূল লক্ষ্যবস্তু হল কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল। দলটির নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে দেশটির সরকার। এরপরও পিটিআই এর বড় জনপ্রিয়তা রয়েছে, কারণ দলটির সমর্থকের একটি বড় অংশ প্রযুক্তিপ্রেমী তরুণেরা।